শাড়ি পরেছিস? আয় ভেতরে আয়। এসব কি রে মা? আমার নিজের হাতে রান্না করা গাজরের হালুয়া, তারপর ফিন্নি আর মোরব্বা। তাহলে তো খুবই মজা হবে। আন্টি, এক্ষুনি আপনাকে আমার সামনে খেতে হবে। এক্ষুনি খেতে হবে? কেমন হয়েছে? খুব মজা। এটা দেখি। কত আশা নিয়ে এলাম, নিজের হাতে রান্না, নিজের হাতে খাবো। সাহেবের কোনো পাত্তাই নেই। কোথায় থাকো তুমি? আরে হাই দোস্ত, কেমন আছিস? প্লিজ দোস্ত, আমার একদম সময় নেই, ক্লাস শুরু হয়ে গেছে। একটা ক্লাস মিস হলে কিচ্ছু হবে না। তুই না থাকলে আড্ডা জমে না দোস্ত। প্লিজ। আপাতত এটা নিয়েই থাক, টেপি কোথাকার। ধর শালা। প্রিয় মাধুরী, তোমাকে আমি বহুবার বলেছি, কিন্তু আজ পর্যন্ত তুমি কোনো উত্তর দাওনি। যে কোনো মূল্যেই হোক তোমাকে আমি চাই, এবং খুব সহজভাবেই চাই। আজকের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে। উত্তর যদি সহজভাবে না আসে, তাহলে বাঁকা হতে আমি বাধ্য হব। ইতি রঞ্জু, ছি ছি, তুই এত সব হজম করিস কিভাবে? আর কাউকে না হোক আপনকে তো জানাতে পারিস। আপনকে জানালে তো একটা ফাটাফাটি হয়ে যাবে, কিন্তু সে বৃষ্টি বিষয় নিয়ে ভার্সিটিতে একটা হইচই হলে সেটা কি আমার জন্য ভালো হবে? তাহলে কি করবি? দেখি, নিরুপায় হয়ে গেলে তো একটা কিছু করতেই হবে। চল লুনা, আজকে আর ক্লাস করবো না, বাসায় চলে যাব। আমার মনটাকে বিষিয়ে তুলেছে ওই শুয়োরের বাচ্চা। আজকের মধ্যে আমি আমার উত্তর চেয়েছি না? চাইলেই তোমাকে উত্তর দিতে হবে? আমি কি তোমার চাকরি করি নাকি? দিন দিন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ রঞ্জু। কোন অধিকারে তুমি আমার সাথে দুর্ব্যবহার করো? অধিকার? অধিকারের জন্যই তো বারবার আমি তোমার সামনে আসি মাধুরী। তোমাকে কষ্ট দিয়ে আমি অনেক কষ্ট পাই মাধুরী, কিন্তু কি করব, অনেক চেষ্টা করেছি তোমার কাছ থেকে সরে যাবার জন্য, পারিনি। যতই দূরে সরার চেষ্টা করেছি, তুমি আরো বেশি মায়াবী হয়ে আমার মনটাকে আঁকড়ে ধরেছ। আমি অনেক ভেবে দেখেছি মাধুরী, তুমি ছাড়া আমার আর কোনো বিকল্প নেই। ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। কেন পারবে না মাধুরী? কারণ আমি একজনকে ভালোবাসি। না না, তুমি তুমি কাউকে ভালোবাসতে পারো না। আমি ছাড়া কেউ তোমার প্রেমিক হতে পারে না। বলো, কাকে তুমি ভালোবাসো? আমি তাকে আজকের দিনের মধ্যে পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। বলো তুমি কাকে ভালোবাসো, বলো তুমি কাকে ভালোবাসো, বলো। এই এই মাধুরী,
কিচ্ছুও নেই। আর তুই ওর গায়ে হাত দিয়েছিস, তোর হাত আমি গায়েব করে দেবো। এই আপন, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমি তোর হাত কেটে ফেলবো, আমি তোর হাত কেটে ফেলবো। আয় ছাড় আমাকে, আমি তোর হাত কেটে ফেলবো। চলো মাধুরী, চলো। রিক্সা, এই দাঁড়াও, এসো, যাও। মাধুরী, এই মাধুরী, শোনো মাধুরী, তুমি তো আর কোনো অপরাধ করনি। এটা এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট, মাথা থেকে একদম মুছে ফেলো। আশা করি ওই শুয়োরের বাচ্চা তোমাকে আর ডিস্টার্ব করবে না। আর তাছাড়া আমি তো আছি। এই চাচা, রাখো রাখো রাখো, রাখো। এই নাও, চলো। মাধুরী, তুমি মোটেও মন খারাপ করে থেকো না, তাহলে আমার খুব খারাপ লাগবে। যাও, কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসো। এই এবার একটু হাসো। ই ই ই একটু হাসো। একটা কথা জানো, তোমার মন খারাপ থাকলে তোমার এই মুখটা একদম পেঁচার মতো লাগে, ভুতুম পেঁচা, বুতবুতুম বুতবুতুম বুতবুত। বাঁচা গেল। আম্মা জান, ও মাই মম। আসসালামু আলাইকুম আম্মা জান, গোস্তাকি মাফ। ওয়ালাইকুম সালাম আব্বা জান। ফিরতে এত দেরি হলো কেন আব্বা জান? আশেপাশে সুন্দরী মেয়েরা থাকলে এ বয়সে ফিরতে একটু দেরি হয়। এই কি বললি রে? না না, কিচ্ছু না, চাটা খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাগল। হেইলা আদুইলা দরবার না চাই, মিরাবাই। আপন, বাড়ি ভাড়াটা দিয়ে আমার ঘরে আয়। ওকে। হেইলা আদুইলা দরবার না চাই। অপূর্ব, বিউটিফুল। তোমার সাথে দেখাটা না হলে 4 তলায় ওঠাটাই বিফলে যেত। তাই নাকি? চলো বসে গল্প করি। টাইম নাই। আপন, আপন, জি মা, এদিকে একটু আয় তো বাবা। আসছি মা। ও, তোর মামার বাড়ি থেকে একটু ঘুরে আয় না বাবা। কেন মা, অসময় মা বাড়ি যেতে বলছো কেন? এমনিতে তো অনেকদিন যাস না, তাছাড়া কিছু টাকার খুব দরকার। তুমি বললে অবশ্যই যাব মা।
তাহলে আজ রাতের ট্রেনে চলে যা। বাহ, কি অপরূপ গ্রাম। আর আমি কিনা শালা ঢাকার মতো একটা ঢাকনি খোলা ডাস্টবিনে পড়ে আছি। হেট। মামা আপন এসেছে। মামা, হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? খুব ভালো, কিন্তু আব্বাজান আপনার বাদরামি দেখে দিন দিন বেড়েই চলেছে। হাই ডার্লিং জান, তুমি কেমন আছো? শুয়োরের বাচ্চা আপনার কাজ ফেলে দেবো। বিউটিফুল বিউটিফুল, ওয়াও। আরে ভাইয়া, তুমি কখন এসেছো? আরে এদিকে এদিকে আয়। বস। 1 বছরের মধ্যে এত সুন্দর হয়ে গেছিস। তা ঢাকায় আমাকে একটা চিঠিপত্র লিখবি না? এই গহীন বনাঞ্চলে কে তোকে দেখে? হ্যাঁ, রূপবতী রাজকন্যাকে দেখাশোনার জন্য রাজপুত্র লাগে না? এবার বলো হে সুন্দরী ভগ্নী, তুমি কেমন আছো? খুব ভালো আছি জাহাপনা। আরে সুবহানাল্লাহ। আরে বালিশ পেয়েছো নাকি? উঠছো না কেন? ও সরি সরি, কোলবালিশ ভেবেছিলাম। ঝেড়ে দি। যাক, মাশাআল্লাহ, ধাক্কাটা ভালো জায়গাতে খেয়েছি। আরে হাসিটা তো সাংঘাতিক চমৎকার। কোন পেস্ট মাখে রে, কোন পেস্ট মাখে। ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে একদম ভেগে চলে যাই। তাই নাকি? চলো যাই, আমি এক পায়ে খাড়া। সত্যি বলছো? আরে সত্যি মানে একেবারে। ও মগার টাইম নাই। কি? এই কি? কি ভাবো নিজেকে? কিছু না। ভেবেছো সত্যি আমি তোমার সঙ্গে ভেগে চলে যাব? বলা তো যায় না, বয়সটাই এরকম। এটা কি চেনো? যে চিনি, বুড়া আঙ্গুল। যে না, হ্যাঁ। এটা কানি আঙ্গুল। আমার এই কানি আঙ্গুলটার পেছনে তোমার মতো 10খান ছেলে ঘুরে বেড়ায়। তুমি হচ্ছ 11 নম্বর। কি? আমি 11 নম্বর? যে আমি তোমার আঙ্গুলের পেছনে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, একটু আগে তুমি ভেগে যেতে চাইলে। চুপ! কি? তোমার এত বড় সাহস? তুমি আমাকে ধমক দিচ্ছ? আজ তোমাকে আমি তক্তা বানিয়ে দেবো। দাঁড়াও। কি খোঁজে? হ্যাঁ, সে তো পাওয়া যাচ্ছে না। পাগল হয়ে গেল নাকি? ও, মনে হয় এটা দিয়ে দাঁত মাজবে, তাই তো মনে হচ্ছে। আজ তোমাকে আমি আরে কি আশ্চর্য! ছোড়াটা ভয় পেয়েছে। চল আখি, তোকে নিয়ে একটু ঘুরে আসি। আরে বাপ রে বাপ, এ দেখি মহাশে আনা। নেক্সট টাইম বেবি। Beautiful.
কে রে? আমার ফুফাতো ভাই। জানো আপু, খুব জিনিয়াস। যেমনি লেখাপড়ায় ভালো তেমনি খেলাধুলায়, তেমনি গান বাজনায়। কোথায় পড়ে রে তোর ভাইয়া? ঢাকা ভার্সিটিতে ইংলিশে এমএ পড়ছে। বাবা, ইংলিশ এমএ পড়ছে? আহা, এরকম একটা জিনিয়াস ছেলেকে ভেড়া বানিয়ে দিলাম। কাজটা ঠিক হলো না। তুমি এখনো ভাইয়াকে টের পাওনি। গন্ডায় গন্ডায় মেয়ে ভাইয়ার পিছনে ঘুরঘুর করে বেড়ায়, ভাইয়া কাউকে পাত্তাই দেয় না। তাই নাকি? ইয়েস। তাহলে আমার মনে হয় তোর ভাইয়ার এখনো মেয়েদেরকে পাত্তা দেবার বয়সই হয়নি। তুমি না একখান জিনিস। যাগে, চল ওই দিকটা ঘুরে দেখে আসি। ওস্তাদ, আমি ঠিক দেখতেছি তো? পরি, আসমানের পরি মাটিতে পরী। নামিয়ে আছে, সঠিক সময় আসিয়াছ রানী। আসো 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 সুন্দরী, আসো আসো। কদম তলায় গো চকি মনে বড় জ্বালা, কি হেরিলাম কদম। আরে কারা তোমরা? কি চাও? মনে বড় জ্বালা সখী, একটু জুড়িয়ে দাও না গো। ভয় পেয়েছিস? আরে ভাত, ও কিছু না। শিট! এখানে কি করতে এসেছিস? এই, কথা বলছিস না কেন? এসেছি তো, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? ওরা ধরে নিয়ে গেলে কি করতো জানো? না তো, কি করতো? হ্যাঁ, কি করতো? তোমাকে কি করতো? হুঁ, ওহ, শয়তান মেয়ে কোথাকার। এই চল, চত্ব সব। আরে আখি চলে যাবে আর আমি বুঝি এখানে থাকবো? হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানেই থাকো, ওই বদমাইশগুলোর সাথে গিয়ে পীড়িত করো। নেকা কোথাকার। পিরিত যদি করতেই হয় তাহলে তুমি তো ওদের চেয়ে অনেক ভালো। কি বললে? তোমার সাথে পীড়িত করার জন্য আমার কলজেরা তো ফটর ফটর করবার লাগছে। একই তাড়াতাড়ি চল, এখনই বাজারে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে। ইনজেকশন নিতে হবে কেন? আর বলিস না, ওই বদমাইশ কুত্তার বাচ্চাটা এমন কেমন মেরেছে, দেখ কি অবস্থা করেছে। ভাইয়া তাড়াতাড়ি চলো। আপু গেলাম। যাক, ধাক্কাটা ভালো জায়গাতেই খেয়েছি। আরে হাসিটা তো সাংঘাতিক চমৎকার। ইস,
ইচ্ছে হচ্ছে তোমাকে নিয়ে ভেগে চলে যাই। মামা, হুম, আমি কিন্তু কালই চলে যাব। কালই যাবি মানে? 1 বছর পর এলি, 5টা দিন থাকবি না? না মামা, একদিকে ইউনিভার্সিটি খোলা, অন্যদিকে মা একা বাড়িতে। হুম, তার কিছু দরকার হলে তো আমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ তাও। আসসালামু আলাইকুম মামা। আয় মা আয়, এই ঘুরে বয়, প্রেমের কথা বল আমার সাথে। বস। চাটাই তেতো করে দিল। মামা, শুনলাম আপনার ভাইগনারে কেডা নাকি সেফা দিছে। তুমি কোথেকে আসছো বাদ বাড়ি করতে? হ্যাঁ? ছেঁচা দেবে? কেনই বা দেবে? আপন তো কখনো কারো ক্ষতি করে না। পড়ে গিয়ে নাকি বাম হাতটা একটু কেটে গেছে, আখি তো তাই বললো। ও আচ্ছা, তাই বলেন। মামা, হুম? আমি কিন্তু কালই চলে যাব। ঠিক আছে, থাকতে না চলে যাবি। মামা, ঢাকা যাবে? হ্যাঁ। মামা, আমি তো অনেকদিন যাবত এখানে পড়ে আছি, আমারও তাড়াতাড়ি যাওয়ার দরকার। আমি উনার সাথে যেতে পারি না? গেলে তো যেতেই পারো। আমার সাথে আমি কাউকে নিতে পারবো না। কেন? অসুবিধাটা কি? আমি কোনো ফাজিল মেয়ে মানুষ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি না। আমি একাই যাব। আচ্ছা, দেখা যাক তুমি একা কিভাবে যাও। ফাজিল কাহাকে বলে টের পাইয়ে দেব। মামা, আপনার ভাগ্নে ছাড়াও তো দুনিয়ায় মানুষ চলে। তা চলবে না কেন? হ্যাঁ, দুনিয়া কারোর জন্য আটকায় না। মামা, আমি যে জন্য এসেছি, আমার বড় মামা আপনাকে ডেকেছে। বিকেল বেলা আপনি একটু আসবেন, অবশ্যই আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আসবো। ফু, শালা ফাটলু, ফিল্মের নায়িকার মতো অকালে বেশি পেকে গেছে। বেশি পাকলে ফেটে যাবে। এখনো আসছে না। মামা ঠিক মতো টিকিট দিল নাকি? ও মাই গড, এটা গেলাম নাকি? निशा है प्यार का निशा है, ओ मेरी बात या न मान। আরে বান্দা এখানেও হাজির। এই সুপার গ্লু এখানে কেমনে আসলো? চান্দুমি আইছে। কোনো ভুল টুল হলো না তো? আরে চলে যাচ্ছে নাকি? কম্পার্টমেন্ট তো ঠিকই আছে, শালার কপালই খারাপ। এটা এটা ফার্স্ট ক্লাস। আপনার টিকিট কি থার্ড ক্লাসের? জি না, টিকিট এবং কামরা দুটোই ঠিক আছে, শুধু মাঝখানে একটা কালো উজবুক পড়েছে। উজবুক অবশ্য টিকিট না হইলে অসুবিধা ছিল না, এমনিতেও সিট খালি আছে। এটা দেখি আবার টাকায়। ওই হালার পোহালা মনে মনে গালি দাও। এটা কি করেন? রাগ করে দেখি। আল্লাহ রে, না থাক, নজর দিতে পারে। निशा है प्यार का निशा है, मेरी बात न मानो। আল্লাহ, বেটা দেখি শুয়ে পড়লো। আমি কি করি? যাই পিঠা খাই। পিঠা, মামার বাড়ির পিঠা তো খাইতে খুব মজা। কি বেরসিক বেটা রে,
এত সুন্দর একটা মাইয়া মানুষ পাশে বইয়া রইছে আর ও নিদ্রা যাইতেছেন। যাই, একটু গুতা দিয়ে আসি। এই যে শুনছেন? কোন শালারে? কি চাও তুমি? হ্যাঁ, পিঠা খাইতেছি। একা একা খাইতে ভাল লাগতেছে না তো, খাও। গোষ্ঠী মারি তোমার পিঠার। আদরের জিনিস ফালাইতে নাই। আরে ভাই, আমি না হয় ফাজিল, পিঠা তো আর ফাজিল না। আচ্ছা, পিঠার সাথে এমন ব্যবহার ঠিক হলো? ডিসটা ফাউল পর্যায়ে চলে গেছে। নমর সীমা অতিক্রম করলে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেব। মনটায় কয় পরে বেটা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। যাও শুয়ে পড়ো। ধুর, শালা সুপার গ্লু আমার পিছনে লেগেছে, তোকে ইবলিসের পাছায় লাগিয়ে দেব। না, কিচ্ছু হবে না। বোঝা সারা। দেখি তো জঞ্জালটা ঘুমিয়েছে নাকি। বেহায়া, লজ্জা শরম নেই, পিছন দিয়ে শুয়ে থাকে ওর দিকে। আমার পাশা ঘুরে শুয়েছে। দাঁড়াও, দেখা মনে। এই, তুমি একটু বাথরুমে যাও তো। বাথরুমে মানে? আরে ভাই, যেতে বলছি, যাও না। কি সব বাজে কথা বলছো? তোমার দরকার হলে তুমি যাও, আমি কেন যাব? ঠিক আছে, তাহলে আমি তোমার সামনে ড্রেস চেঞ্জ করি। নাও। থাক 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 থাক, আর করো না, আর করো না। যাচ্ছি। লালাই লাই লাই লালাই লাই লাই। বেহায়া বেলাস বেশারো। আল্লাহ, এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো, না হলে একটা অ্যাটম বোমা মেরে গোটা ট্রেনটাকে উড়িয়ে দাও। আমি পরপারে চলে যাই, আর তো পারি না। ম্যাডাম, আপনার কি হয়েছে? যে আপনি এখন আসতে পারেন। ও ধন্যবাদ। কি হলো, মুখটা এরকম মাগুর মাছের মতো করে আছো কেন? আরে ভাই, তুমি আমাকে যতটা ফাজিল মনে করছো, আমি কি এতটা ফাজিল? মোটেও না। এই যে একটা রাত গেল, ইচ্ছে করলে আমি তোমাকে কত কিছু করতে পারতাম, করেছি। হায় হায়, কয় কি? ইজ্জত আছে না গেছে? তাছাড়া একটা কৃতজ্ঞতার ব্যাপারও তো থাকে। এই যে তুমি আসলে, এমনি এমনি এসেছো, এমনি এমনি দুজনে এক কেবিনে আসলাম। তার মানে সব টিকিট একসাথে কাটা? যে সব টিকিট আমি কাটছি এবং একখানা টিকিট আপনার মামাকে ধরিয়ে দিয়ে এসেছি। আমার বাচ্চা, তোমাকে পেয়ে নি। আমি এক্ষুনি তো তোমার টিকিটের দাম দিয়ে দেবো। না না, টাকা দেবার দরকার নেই, শুধু সার্ভিস দিলেই চলবে। মানে? মানে হচ্ছে একটু পরেই তো আমরা নেমে যাব, তখন এসব লাগেজ পত্র তো আনার জন্য লোক লাগবে না।
তুমি আমাদেরকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিলেই হবে। তোমাকে তোমাকে আল্লাহ আসলে মাটি দিয়ে বানায়নি, তুমি একখান জিনিস। বাজে কথা বলো না, তাহলে কিন্তু খবর আছে। নারী জাতটাই শালা খারাপ। এই জাতের পাল্লায় যে পড়েছে ও শেষ, ওর গোষ্ঠী শেষ, ওর বংশ শুদ্ধ শেষ, গোষ্ঠীর পিন্ডি করে শালা নারী জাতের। এই বান্দর, নারীজাত খারাপ মানে কি? এই নারীজাত খারাপ মানে কি? খারাপ মানে খারাপ? আরে মা, তুমি জানো না এই জাত কত না মা না, এই জাতের মতো পবিত্র কোনো জিনিসই হয় না। তাছাড়া তুমি তো আবার মা বংশের লোক। চলো মা, তোমাকে মামা বাড়ির গল্প বলি। আমি তো বাড়ির গল্প কোনোদিন শুনিনি, চল তোর কাছ থেকে শুনি। শোনোনি? ও চলো। আম্মা, আম্মা, আপা এসে গেছে। আপা ভালো আছেন? ভালো আছি। এই আব্বা আম্মা কেমন আছে রে? ভালো আছে আপা। আমার মোহনা। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম ছোট শালা। এতদিন কেমন ছিলি রে মা? আরে মা, কি যে বলো না, মামার বাড়ি কেউ খারাপ থাকে নাকি? কথায় আছে না, মামার বাড়ি মধুর হাড়ি। এই যে শালক সাহেব, মোহনা ছোট মানুষ, ওর খেয়াল থাকতে না পারে, কিন্তু তুমি তো ফিডার খাওয়া কচি খোকা নাও, কোনো খবর না দিয়ে চলে এলে কেন? স্টেশন থেকে একটা ফোন করলেও তো গাড়ি পাঠিয়ে দিতে পারতাম। নিশ্চয়ই আমার মামুনির অনেক কষ্ট হয়েছে। আরে দুলা ভাই, তোমার মেয়ে কি কারো কোনো কথা শোনে? কোনো কথা নয়, সারা জীবন তো মানুষকে কার্ড দেখিয়ে বেড়াও। তোমাকে শালা এখন নিজের দিয়ে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া উচিত। দুলা ভাই, লাল কার্ডটা আমার কাছে। ও কিরকম করে কষ্ট হয়নি তো? না বাবা, কোনো কষ্ট হয়নি। মামা, তুমি না একটা জিনিয়াস। ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া। ভাইয়া কেমন আছিস? ভালো না, ভালো না, দিনকাল খুব খারাপ যাচ্ছে রে। আচ্ছা, আমি এতদিন পর বাসায় এলাম আর তোর কোনো ফিলিংসই নেই। সবাই আমার খবর পেয়ে দৌড়ে সামনে গেল আর তোর কোনো পাত্তাই নেই। ও বলতেই ভুলে গেছি, তা তুই কেমন আছিস? হ্যাঁ, বলতি কেমন আছিস? আসলে তোর বুকের মধ্যে কোনো হৃদয় নেই, একটা পাথর পাথর বসানো আছে। উফ, এক্সকিউজ মি, এটা কি ইংলিশ ডিপার্টমেন্ট? হ্যাঁ ফাইনাল ইয়ারের ছাত্র আপনকে দেখেছেন? হ্যাঁ, ওই তো ছাদের উপরে আড্ডা মারছে। থ্যাংক ইউ। বল। জানিস দোস্ত, বল, কালকে যখন আমি ক্যান্টিনে যাচ্ছি, সরি, শালা জঞ্জাল এখানে এসে আছিস, কি করা যায়? রিনি এসে আমাকে সবার সামনে একদম জড়িয়ে ধরলো। আচ্ছা আচ্ছা, আমি এত করে বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ব্যাট কে শোনে কার কথা? লজ্জা শরমের মাথা খেয়ে এতগুলো লোকের সামনে আমার ঠোঁটকে একদম ছিঁড়ে ফেলার মতো অবস্থা, নাক মাথা চুল টেনে সে কি এলাহি কাণ্ড। সিগারেট দে, সিগারেট দে। ওহো দোস্ত, ওই দেখ কে এসেছে। বেহায়া ভাবখানে এমন করছে যে তুমি আমাকে চেনো না। জীবনে কোনোদিন দেখোনি আমি তোমার কেউ না। তুমি আমার কে? হ্যাঁ, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? দেখলেন ভাই? আরে দোস্ত, অভিমান করিস না, বেচারি অনেক কষ্ট করে এসেছে। অভিমানে তুই কি জানিস? রাখো, বেশি কথা বলো না। ভাই, ওকে একটু নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, আপনার জিনিস আপনি নিয়ে যাবেন, আমাদের কি? নিয়ে যান। চলো, তোমার সঙ্গে অনেক কথা। বলো, তুমি কি বলবে? কি বলবো বোঝো না। এ সমস্ত ন্যাকামি আমার সাথে করো না। তুমি একটা শয়তান মেয়ে, তুমি একটা ফাজিল। হ্যাঁ আর কখনো আমার ছায়া মারানোর চেষ্টা করবে না। হ্যাঁ,